বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী সোমবার দেশের ক্রীড়া তারকাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে ক্রীড়া কার্ড ও স্থায়ী ক্রীড়া ভাতা কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে দেশের ৫০০ জন কৃতী ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় এনে বিশেষ ভাতা প্রদান করা হবে। শনিবার ২৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে এনএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই যুগান্তকারী পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, যারা জাতীয় পর্যায়ে দীর্ঘদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জয় করে দেশের মান উজ্জ্বল করেছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতেই এই উদ্যোগ। ক্রীড়া কার্ড ও ভাতার অনন্য সুবিধাসমূহগুলো হচ্ছে আর্থিক নিরাপত্তা, অর্থাৎ প্রথমবারের মতো ক্রীড়াবিদদের নির্দিষ্ট একটি বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে, যা তাদের পেশাদার জীবনে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা বিশেষ নাগরিক সুবিধা ও সম্মাননা পাবেন। মাঠ পর্যায়ে তদারকি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ৪৯৫টি উপজেলায় নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ ক্রীড়া অফিসার। অবকাঠামো পুনরুদ্ধার, ঢাকার বেদখল হওয়া খেলার মাঠগুলো উদ্ধার করে পুনরায় খেলোয়াড়দের উপযোগী করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়। সরকারের এই নিবিড় মনোযোগ ক্রীড়াবিদদের মাঠের পারফরম্যান্সের নতুন গতি সঞ্চার করবে। এতদিন অনেক প্রতিভাবান খেলোয়াড় আর্থিক অনটনে খেলা ছেড়ে দিলেও এখন স্থায়ী ভাতার নিশ্চয়তা পাওয়ায় তারা পূর্ণ মনোযোগ দিয়ে দেশের জন্য লড়তে পারবেন। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার এই প্রক্রিয়া বাংলাদেশকে বিশ্ব ক্রীড়া মানচিত্রে এক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস করছে ক্রীড়া সংশ্লিষ্ট মহল। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।